ঠোঁট, আমার হাত, আমার দুই হাঁটু, আমার দুই পা আল্লাহকে সিজদা করবে, আল্লাহর ইবাদত করবে, এটার নাম খুজু, এটার নাম খুজু। খুজু দেখা যায়। আমার কলব আল্লাহর ইবাদত করে, এটার নাম খুশু। খুশু দেখা যায় না, শুধু আল্লাহ দেখে। যারা খুজুর পাশাপাশি খুশুর সাথে নামাজ পড়বে, খুশু কেন বারবার বলতেছি, আল্লাহু আকবার বলে আপনি নামাজ পড়তেছেন, আমরা দেখি মাশাআল্লাহ ওনার রুকু সেজদা কত সুন্দর, কিন্তু কলবের মধ্যে আছে আহারে জমিনটা 2 লাখ বলতেছে, 2.5 লাখ বলতে দিয়ে দিতাম। খুশু হলো না, খুজু হলো, খুশু হলো না। খুশু আছে কিনা এটা আল্লাহ দেখে। আর কোন ব্যক্তি যদি খুশুর সাথে নামাজ পড়তে পারে, সূরা বাকারা 45 নম্বর আয়াত, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য আল্লাহ নামাজ একদম সহজ করে দেয়। ওলামা হযরত ছাড়া অন্যরা বলবেন খুশুর সম্পর্ক, হ্যাঁ খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক অঙ্গের সাথে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। 4 নম্বর, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত, আপনি পরিবারকে নামাজের হুকুম করেন। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, ফজরের নামাজে আসছেন, ভালো কথা। স্ত্রী সন্তানাদিদেরকে নামাজে উঠাইছেন? না, উঠায়নি। আপনি ফজর পড়েছেন, কায়েম করেননি। ফজর পড়েছেন, কায়েম করেননি। ভাই কি ব্যাপার, ছেলেটাকে ইদানিং মসজিদে আনেন না কেন? আর নষ্ট হয়ে গেছে, খালি মোবাইল চালায়, এই জন্য। ও মোবাইল চালাইলো আপনার ছেলে, ও নষ্ট হইলো আপনার ছেলে। অতএব হাল না ছেড়ে দিয়ে ওরে নামাজি বানানোর চেষ্টা করেন। তাহলে ভাই কি শিখলাম? পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা। 5 নাম্বার, মুসলমানরা আশেপাশের সমাজের সব মানুষগুলা যেন নামাজি হয়ে যায়। এই যে স্পোর্টিং ক্লাবের ভাই যারা আছেন, শুধু মাহফিল করলে হবে না, নামাজের দাওয়াত দিতে হবে। হ্যাঁ, এলাকার ওলামা হযরত যারা আছেন এদেরকে দাওয়াতের কাজে পাঠাইতে হবে। হ্যাঁ, এদেরকে দাওয়াতের কাজে, হুজুর আছে, মুফতি সাহেব হুজুর আছেন, এই আপনার এরপরে রাব্বানের মুয়াদ্দিস সাহেব আছেন, আপনারা ওই স্পোর্টিং ক্লাবের এই ছেলেগুলাকে দিনের কাজে বেশি থেকে বেশি, শুধু বছরে একবার না, প্রতিনিয়ত ওদেরকে দিনের কাজে লাগাতে হবে। বলেন ইনশাআল্লাহ। ওই স্পোর্টিং ক্লাবের ওরা কোথায়? মাশাআল্লাহ আছেন কোথায় ছেলেগুলা? এই যে আছে, অনেক আছে। আপনারা শুধু বছরে একবার না, প্রতিদিন দিনের কাজ করতে হবে। প্রতিদিন প্রতিদিন দিনের কাজ করতে হবে। গ্রুপে গ্রুপে মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা সদস্য যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা মানে নামাজ কায়েম করা। আপনি নামাজে আসলেন, এশার নামাজ, ইমাম সাহেব বললো কি ব্যাপার আপনার বন্ধু নিয়ে আসলেন না কেন? ও ক্যারাম বোর্ড খেলতেছে। বলছেননি নামাজের কথা, কয় না, এশা পড়েছেন, কায়েম করেননি। এই জন্য নামাজ পড়া, আরেকজনকে বলা, এটার নাম হবে নামাজ কায়েম করা। এখন থেকে আমরা নামাজ কায়েম করব, মানে নিজে পড়বো, পরিবারকে বলবো, আত্মীয় স্বজনকে বলবো, পাশের নিকট আত্মীয়কে বলবো, পাশের প্রতিবেশীকে বলবো। ফজরের সময় যাওয়ার সময় প্রতিবেশীকে ডাক দিবেন। 1 দিন 2 দিন 3 দিন ডাক দেন, 4th দিন তার স্ত্রী তাকে ধাক্কাবে, উঠেন আপনি, পাশের ঘরের ভাই ডেলি ডাকে, নামাজে যান না, পাঠিয়ে দিবে। এই জন্য ডাকতে হবে তাদেরকে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 5টা বিষয় জানলাম আমরা। নামাজের পূর্বে শর্তগুলা গুরুত্ব দেওয়া, নামাজ কায়েম করা। 2 নাম্বার, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, নামাজ কায়েম করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া, নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা, নামাজ কায়েম করা। 5 নাম্বার, প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়। রাষ্ট্রের, বিভাগের, জেলার, থানার, গ্রামের, প্রতিবেশী সবাই যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা, নামাজ কায়েম করা। আল্লাহ তৌফিক দান করেন। ওলামা হযরত ছাড়া অন্যরা যারা আছেন সামনে, এই প্যান্ডেলের নিচে 2 হাত তোলেন, এইভাবে এইভাবে 2 হাত তোলেন। তুলছেন তো? আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন আমরা কিছু শিখতে পারছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যেহেতু শিখতে পারছি, আপনাদের কাছে একটা দাবি আছে আমার। সেই দাবিটা হলো, যেহেতু শিখছেন কিছু, মাত্র মাহফিল শুরু হয়েছে, এই হলো নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। 1 নম্বর, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের পূর্বে কি শর্ত আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো বা সময় মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তো এইগুলা হলো নামাজের পূর্ববর্তী শর্ত। শরীর পাক করা, শরীর পাক করা দ্বারা উদ্দেশ্য হলো ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাঈদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ,
ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, দুই হাত ধৌত করো, মাথা মাসাহ করো, দুই পা ধৌত করো। এখানে ওযুর 4 ফরজ চলে আসছে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করো। কি শিখলাম? অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি অজু না থাকলে অজু করবে। এই অজু নাই যার, সে অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এই হলো আপনার শরীর পাক করা, এটা নামাজের পূর্ববর্তী শর্ত। কাপড় পাক করা, নামাজে যাওয়ার সময় চেক করবেন আপনার কাপড়টা পবিত্র আছে কিনা, পাখি কোনো বুলেট টুলেট মারলো কিনা কাপড়ের মধ্যে, বাচ্চাটা আপনার কাপড়ে নাপাকি লাগিয়ে দিল কিনা একটু চেক করে নামাজে যাওয়া, মানে নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। বাড়ান নামাজ, বাড়ান না। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসালা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন নারীর কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায়? فقال رسول الله صلى الله عليه وسلم تحته ثم تقرصه بالماء وتنضحه فتصلي فيه। নাপাক কাপড় পবিত্র করার 4টা উপায় বললেন নবী। 1 নাম্বার, নাপাকটা ঘষে উঠাবে। 2 নাম্বার, কাপড় পানিতে রিগড়িয়ে নিবে। 3 নাম্বার, এটা ভালোভাবে চিপবে। 4 নাম্বার, এটাকে শুকাবে। শুকানোর পর এটা পবিত্র হবে, এই পবিত্র কাপড়ে তারপর নামাজ পড়বে। হাদিস থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পবিত্র থাকা। এই যে পবিত্র কাপড়ে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। নামাজের জায়গা পাক, ঘরে যদি নামাজ পড়েন তাহলে আপনার জায়নামাজটা চেক করবেন। মসজিদে যদি জানালার পাশে নামাজ পড়েন আপনার নামাজের জায়গাটা চেক করে নেবেন, বাহিরের কোনো নাপাকি বাতাস বা কোনো মাধ্যমে মসজিদে ঢুকে গেল কিনা এটা চেক করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء من قبلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। 1 নম্বর, নুসিরতু বিররু'বি মাসিরাতা শাহরিন, আমি কোন এলাকার বিরুদ্ধে যখন জিহাদ করার জন্য প্রস্তুত হই, রওনা করি, আমার প্রভাব তাদের অন্তরে আল্লাহ সৃষ্টি করে ভীতি সঞ্চারের মাধ্যমে আমি নবীকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। 1 মাসের দূরত্বেও তাদের অন্তরে আল্লাহ আমার প্রভাব সৃষ্টি করে দেয়। 2 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম,
আমার জন্য গনিমতের মাল বৈধ, যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য বৈধ, আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ। 3 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। সারা পৃথিবীর যে জমিনটা আছে, এই জমিনটা আমার জন্য পবিত্র এবং সেজদার স্থান বানায়া দেওয়া হয়েছে। অতীতের কোন নবী, কোন উম্মত যদি ইবাদত করতে হতো, ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গার প্রয়োজন হতো, ইবাদত খানা লাগতো। নবীজি বলেন, আইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি। আমার কোন উম্মতের যখন নামাজের সময় হয়, আশেপাশে যদি ইবাদত খানা না পায়, ওই পবিত্র জমিনের মধ্যে ইবাদত করে নিবে, সালাত আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। এখান থেকে শিখলাম, খালেকের পক্ষ থেকে জমিন পুরানা পবিত্র, মাখলুক এটাকে অপবিত্র বানায়। এই মাখলুক অপবিত্র বানানোর পর এটা পবিত্র করে সালাত আদায় করা মানে হলো নামাজ কায়েম করা। তো হাদিসে যে 5টা কথা আসছে বলে ফেলি। 3 নাম্বার গেল পুরা জমিন মসজিদ সেজদার স্থান পবিত্র। 4 নাম্বার, ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা। নবীজি বলেন, আমার পূর্বে যত নবী তাদেরকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে গোটা জগতের নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নাম্বার, ওয়া উতিতু শাফাআ। আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশের অনুমতি প্রদান করা হয়েছে। এর মানে কিয়ামতের ময়দানে সব উম্মতের জন্য আমাদের নবী সর্বপ্রথম একটা সুপারিশ করবে। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসে আছে, সর্বশেষ উম্মত আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবী, ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী সকলকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। আমাদের নবী সকলকে নিয়ে রওনা করবে। নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তু'তা, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, কুল তুসমা, আপনি যা বলবেন সেটাই শোনা হবে, ওয়াশফা তুশাফা, হাবিব আপনি যা সুপারিশ করবেন মঞ্জুর করা হবে। আমাদের নবীর সুপারিশে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। এজন্য এটাকে বলা হয় সার্বজনীন সুপারিশ। কি সুপারিশ? তো এই 5টার মধ্যে একটা হলো জায়গা পাক, পুরা জমিনটা পবিত্র। এটা মাখলুক যদি কখনো অপবিত্র করে তো এটা আবার পবিত্র করতে হবে, কিন্তু খালেকের পক্ষ থেকে পুরা জমিন পবিত্র। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সতর ঢেকে নামাজ পড়া গুরুত্বপূর্ণ মাসালা। সতর ঢেকে নামাজ পড়া, সতরের গুরুত্ব কি পরিমাণ? সূরা আরাফের 26 নম্বর আয়াতটা শুনি একটু। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য পোশাক দিলাম, এমন পোশাক যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার কারণ। মনে রাখবা, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তো আল্লাহ বললেন পোশাক দিলাম যা তোমাদের সতর ঢেকে রাখবে। তো নামাজের সময় সতর তো ঢেকে রাখবই, চেষ্টা করব একটু উত্তম পোশাক পরিধান করে নামাজে যাওয়ার জন্য। বলেন কি পোশাক? মানে সতর ঢাকা মানে আপনি যদি এরকম মনে করেন যে শুধু সতর ঢেকে নামাজ পড়বো, বাস একটা গামছা গায়ে দিয়ে গিয়ে মাইরা দিলাম, আল্লাহু আকবার। যদিও এলাকায় অনেকে গরমকালে মসজিদের সামনে পুকুর আছে, ওই পুকুরের মধ্যে গোসল করে উঠার পর লুঙ্গিটা রুদ্রে দেয়, সামনে দেওয়ার পর ওখানে গামছাটা গায়ে দিয়ে আল্লাহু আকবার। তো আমার এই বয়ান শোনার পর এমন যেন না হয় যে হুজুর তাহলে আর নামাজই পড়বো না। আপনি গামছা গায়ে দিয়ে পড়েন, আল্লাহর রাস্তায় পড়েন, তারপরও কিন্তু একটু সুন্দর পোশাক পরেন।
সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরে একটু নামাজ পড়ো। পোশাক 3 প্রকার। বলেন পোশাক কয় প্রকার? বলেন ওয়াজিব, মুস্তাহাব, হারাম। বলেন তো। ওয়াজিব হলো অতটুকু পোশাক যে পোশাকের মাধ্যমে আপনার সদর ঢেকে রাখবেন। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বাহাজ ইবনে হাকিম, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তার বাবা থেকে, তার বাবা, তার দাদা থেকে, তার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر। ইয়া রাসূলুল্লাহ, কতটুকু সতর মানুষের সামনে খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার স্ত্রী ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখবা। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন, হুজুর যখন অনেকে একসাথে থাকে তখন সতরের কি মাসালা? ওয়া আন নাজলিসা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, পাতলা মোটা রেশম পরতে আমাদেরকে নিষেধ করেছেন, রেশমের উপর বসতে আমাদেরকে নিষেধ করেছেন। অনেক সময় আপনারা বেড়াইতে যান বিভিন্ন বাড়িতে, সেখানে সোফার মধ্যে গিয়ে বসেন, ঠিক না? এই সোফাটা একটু চেক করে নেবেন। সোফার অনেক সময় সুতা রেশমের থাকতে পারে, সোফার পিছনে একটা ছোট্ট বালিশ দেয় অনেক জায়গায়, এই বালিশের মধ্যে রেশমের কারুকার্য যদি থাকে, পুরুষ যারা আছেন আপনারা সেটাতে বসবেন না, মহিলাদেরকে ওইটাতে বসতে দিবেন। আমার নবী বলছে, বাস এটা আমরা পরবো না, এটাতে বসবো না। এটা নারীকে দিবেন, আপনার মেয়েকে দিবেন ওইটা বসার জন্য। যদি দেখেন ওইটা ছাড়া আপনার বসার জায়গা নাই, গামছা তোয়ালে আনেন, আনার পর ওইটা বিছিয়ে ওইটার উপরে বসেন। কেন? সবাই বলেন কেন? উত্তরটা বুখারীর হাদিস থেকে নিয়ে 5633 নম্বর হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবু ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়ালা তালবাসুল হারিরা, তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না, রেশমের পোশাক পরবা না। ফা ইন্নাহা লাহুম ওয়ালাকুম ফিল আখিরাহ, নবীজি বলেন রেশম বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে, তোমরা মুসলিম পুরুষের জন্য আখিরাতে। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়ারা? রেশমের কাপড় আমরা পরবো না, ব্যবহার করব না, এটার উপরে বসবো না ইনশাআল্লাহ। মাসালা, রেশম নারীদের জন্য ব্যবহার জায়েজ আছে, নারীদের জন্য রেশম স্বর্ণ এগুলা ব্যবহার করা কি আছে? জায়েজ আছে। এই দুইটা পুরুষের জন্য হারাম, নারীর জন্য দুনিয়াতে এই দুইটা হালাল। সহিহ মুসলিমের বর্ণনা 271 নম্বর হাদিস, 2071 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের কাপড় হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, হযরত আলী বলেন আল্লাহ রাসূল রেশমের কাপড়টা আমার কাছে পাঠায়া দিয়েছে। ফালাবিস্তুহা, ওই রেশমের কাপড়টা আমি পরিধান করে আসলাম। হযরত আলী বলেন কাপড়টা আমি পরলাম, পরে নবীজির কাছে আসলাম, ভাবলাম নবীজি মনে খুশি হবে, পাঠাইছে, এইজন্য আমি পরছি। তো নবীজির কাছে আসার পর নবীজি আমার দিকে তাকায়া এমন রাগ করছে, ফারাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, আমি নবীজির চেহারা মোবারকে রাগের ছাপ দেখতে পাইলাম। আমি বুঝতে পারছি রেশমের কাপড় পরিধান করা নবীজি পছন্দ করেন নাই। আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, আলী আমি তোমাকে পরিধান করার জন্য এটা পাঠাই নাই। ইন্নামা বাস্তু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, এটা আমি তোমার কাছে পাঠিয়েছি, এটা দিয়ে ওড়না বানাবা আর ওড়নাগুলা মেয়েদেরকে দিবা, তারা পরিধান করবে, এজন্য এটা পাঠিয়েছি, আর তুমি পরছো এটা। তাহলে হাদিস থেকে কি শিখলাম? মেয়েদের জন্য রেশম ব্যবহার জায়েজ আছে। বুখারীর 5840 নম্বর হাদিসে আছে, হযরত আলী বলেন, ফাশাক্কা
শাক্কাকতুহা বাইনান নিসা, আমি রেশমের কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে এটা মেয়েদেরকে দিয়ে দিলাম তারা পরিধান করার জন্য, তারা ব্যবহার করার জন্য। তাহলে আমরা মাসালা শিখলাম, পুরুষের জন্য রেশম হারাম দুনিয়াতে, স্বর্ণ হারাম, নারীদের জন্য স্বর্ণ হালাল, রেশম হালাল। মুসলিম পুরুষরা যদি দুনিয়াতে এই স্বর্ণ আর রেশম থেকে বেঁচে থাকতে পারে, জান্নাতে তারা স্বর্ণ ব্যবহার করবে, রূপাও ব্যবহার করবে, রেশমও ব্যবহার করবে। আমরা কোনো যুক্তি খুঁজবো না, আমাদের নবী নিষেধ করছে, বাস নিষেধ, মনে থাকবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে, ওই নারীকে অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, এই নারী পুরুষের উপর আল্লাহ রাসূলের অভিশাপ।